মনে রাখবো আল্লাহর জমিনে যত কোরআনের হাফেজ আলেম রয়েছে, এই কোরআনের হাফেজ আলেম সম্পর্কে তোমার সন্তান হইতে পারে, সম্পর্কে তোমার চাচা হইতে পারে, সম্পর্কে তোমার ভাতিজা হইতে পারে, কিন্তু এই হাফেজ আলেম হওয়ার পরে এই হাফেজ আলেমের সাথে নবীর সম্পর্ক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই হাফেজ আলেম যখন কোরআনের হাফেজ আলেম হয়েছে, তোমার সন্তান হওয়ার পাশাপাশি তার সাথে তার নবীর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। যেই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন তার হাদিসের ভিতর, নিশ্চয়ই যারা আলিম, ইন্নাল উলামা, নিশ্চয়ই যারা আলিম সম্প্রদায়, ভেবে তাদেরকে ছোট ভাববার কোনো সুযোগ নাই, তাদেরকে হীন অমূল্যতার দৃষ্টিতে দেখবার কোনো সুযোগ নাই। সারা দুনিয়ার সমস্ত আলিম সম্প্রদায় প্রত্যেকেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস, তার বংশের লোক, তার বংশের লোক, নবীর বংশের লোক। কে বলেছেন এই কথাটা ভাইরা আমার? এই কথাটা কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন সূরাতুল হুজুরাতের এই আয়াতের ভিতরে